সহজ ইলেকশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের আমাদের পরিবেশ বিষয়ের সিলেবাস এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর থার্ড ইউনিট টেস্ট 2024 আমাদের পরিবেশ বিষয়ের সিলেবাস এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। দেখো তোমাদের কোন কোন অধ্যায় পড়তে হবে: পরিবেশ ও বনভূমি, পরিবেশ, খনিজ ও খনিজ সম্পদ, পরিবেশ ও পরিবহন, জনবসতি ও পরিবেশ ও আকাশ, আর হচ্ছে মানবাধিকার ও মূল্যবোধ। এই অধ্যায়গুলো তোমাদের ভালোভাবে পড়তে হবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য, ঠিক আছে? চলো আমরা এখন প্রশ্নপত্র দেখে নিই। তার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। এবং এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাইলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিডিওর পাশে পিডিএফগুলো পেয়ে যাবে। 1 নম্বর জায়গায় সঠিক উত্তরটি নির্বাচন করে লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান 1 নম্বর করে দেওয়া আছে। এখানে 10টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। দেখো কয়ের জায়গায় দেওয়া আছে ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর জলস্রোতের শক্তিতে চলে তা হলো, এখানে অপশন রয়েছে মহানন্দা, জলঢাকা, গোদাবরী আর হচ্ছে জলঙ্গি নদী। এখানে কি বলা হচ্ছে না, ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর জলস্রোতের শক্তিতে চলে সেটা হলো, উত্তর হবে জলঢাকা নদী, অপশন আ। ওকে, ছয়ের জায়গায় প্রশ্ন দেখো কলকাতায় রিক্সা আসে 1900 সালে, 1911 সালে, 1901 সালে না 1855 সালে। তো কলকাতায় রিক্সা আসে 1900 সালে। গয়ের জায়গায় হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয় 1852 সালে, 1853 সালে, 1854 সালে, 1855 সালে। তো এখানে বলা হয়েছে কি না, হাওড়া থেকে হুগলি পর্যন্ত ট্রেন চালু হয়, উত্তর লিখবে 1854 সালে। ঘয়ের জায়গায় পরিবেশ বান্ধব পরিবহন হলো মোটরসাইকেল, সাইকেল, বাস না রেলগাড়ি। তো পরিবেশ বান্ধব পরিবহন হচ্ছে সাইকেল। নেক্সট উমর দাগে পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় না তরুণ বন্দ্যোপাধ্যায়। তো পথের পাঁচালী এই সিনেমাটি বানিয়েছিলেন সত্যজিৎ রায়। ছয়ের জায়গায় কাগজ প্রথম তৈরি হয় ভারতে, চীনে, নেপালে না পাকিস্তানে। তো প্রথম কাগজ তৈরি হয় চীনে, ঠিক আছে? এরপরে দেখো ছয়ের জায়গায় শুমেকার লেভি নামের ধূমকেতু যে গ্রহের উপর আছড়ে পড়েছিল তা হলো পৃথিবী, বুধ, বৃহস্পতি না শনি। তো উত্তর হবে, এখানে উত্তরটা লিখবে বৃহস্পতি, ঠিক আছে? বৃহস্পতি গ্রহের উপরে আছড়ে পড়েছিল। নেক্সট হচ্ছে পরিগীয় দাগে বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 15 জুন, 15 জুলাই, 1 অক্টোবর না 1 মে। তো বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 1 অক্টোবর। এরপর হচ্ছে ঝয়ের দাগে হৃৎপিণ্ডের শব্দ যে যন্ত্রে বোঝা যায় তা হলো থার্মোমিটার, স্টেথোস্কোপ, ব্যারোমিটার না ফোটোমিটার। তো হৃৎপিণ্ডের শব্দ যে যন্ত্রের সাহায্যে বোঝা যায় সেটা হচ্ছে স্টেথোস্কোপ। এরপর ইঙ্গর দাগে বৃহস্পতি গ্রহের উপর একটি ধূমকেতু পড়েছিল 1992 সালে, 1993 সালে, 1994, 1995 সালে। উত্তর লিখব 1994 সালে। ওকে, পরের প্রশ্ন 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির অল্প কথায় উত্তর লিখতে বলা হচ্ছে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে এবং 15টি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরের দাগে হচ্ছে আমাদের দেশে কবে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে। উত্তরটা লিখবে 1853 সালের 16 এপ্রিল আমাদের দেশে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে। ছয়ের দাগে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? তো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। গয়ের দাগে ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে? ধোঁয়াতে বিষাক্ত গ্যাস কার্বন মনোক্সাইড থাকে। ঘয়ের দাগে পানসি কি? তো পানসি হলো এক প্রকার ছোট ডিঙি নৌকা। উমর দাগে প্যাপিরাস কি? উত্তর লিখবে প্যাপিরাস হলো এক প্রকার গাছের ছাল। নেক্সট হচ্ছে পৃথিবীর নিজস্ব ঘোড়ার পথকে কি বলে? তো পৃথিবীর নিজস্ব ঘোড়ার পথকে কক্ষপথ বলে। কোন তিথিতে মরা কোটাল হয়? উত্তর লিখবে সপ্তমী ও অষ্টমী তিথিতে মরা কোটাল হয়। সুনামি কি? উত্তর হচ্ছে সমুদ্রের নিচে ভূমিকম্পের ফলে যে জলোচ্ছ্বাস তৈরি হয়, ওকে, যে জলোচ্ছ্বাস হয় তাকে সুনামি বলে। পরের প্রশ্ন ঝয়ের দাগে পশ্চিমবঙ্গের কোথায় কয়লা খনি আছে? তো পশ্চিমবঙ্গের রানীগঞ্জ ও আসানসোলে কয়লা খনি আছে। এরপর ইঙ্গর দাগে হচ্ছে কয়লার ধোঁয়ায় কি গ্যাস উৎপন্ন হয়? তো কয়লার ধোঁয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। ছয়ের দাগে রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে? উত্তর হচ্ছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। পরবর্তী প্রশ্ন দেখো ছয়ের দাগে একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো। তো একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম হলো জোয়ার ভাটার শক্তি। এরপর ডয়ের দাগে গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয়? তো গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। নেক্সট পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে? তো পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপর মূর্ধন্য দাগে চাঁদের পৃথিবীতে
চাঁদের পৃথিবীকে একবার ঘুরতে কত সময় লাগে? তো চাঁদের পৃথিবীকে একবার ঘুরতে সময় লাগে 29.5 দিন। 3 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে প্রশ্নের মান 1 নম্বর করে 10টি প্রশ্ন রয়েছে এখানটায়। দেখো কয়ের দাগে বলা হচ্ছে কয়লার উপাদানটি হলো ড্যাশ, তো কয়লার উপাদান হচ্ছে কার্বন। এরপর ড্যাশ পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়, তো উত্তর লিখবে এখানে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। মুখ্য জোয়ারের মূল কারণ কি? মূল কারণ ড্যাশ আকর্ষণ। মুখ্য জোয়ারের মূল কারণ হচ্ছে চন্দ্রের আকর্ষণ, ঠিক আছে, চাঁদের আকর্ষণের ফলে মুখ্য জোয়ার হয়। পরের প্রশ্ন ঘয়ের দাগে কয়লা পেট্রোলিয়াম দুটিকেই বলে ড্যাশ, তো কয়লা পেট্রোলিয়াম এগুলোকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। উঙর দাগে ড্যাশ আমাদের সব শক্তির উদাহরণ, উত্তর লিখবে সূর্য আমাদের সব শক্তির উদাহরণ। সরি, সূর্য হচ্ছে আমাদের সব শক্তির উৎস। ওকে, সূর্য থেকে সমস্ত শক্তি পৃথিবীতে আসে। ছয়ের দাগে টেলিস্কোপ তৈরি করেছিলেন ড্যাশ, তো টেলিস্কোপ তৈরি করেছিলেন হচ্ছে গ্যালিলিও। ওকে, ছয়ের দাগে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম ড্যাশ, তো সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। পরিগজ দাগে চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় ড্যাশ লক্ষ কিলোমিটার দূরে, তো চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে। এবার দেখো ঘি এর শিশির গায়ে থাকে ড্যাশ ছাপ, তো ঘি এর শিশির গায়ে থাকে আগ ছাপ। পিঠে ফেলাঙ্গা দাগে প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে ড্যাশ, তো প্রকৃতি ও মানুষ মিলে তৈরি করে সম্পদ। নেক্সট 4 নম্বর দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান 2 নম্বর করে দেওয়া আছে, 5টি প্রশ্নের জন্য 10 নম্বর রয়েছে। পরের দাগে অ্যাসিড বৃষ্টি কাকে বলে? উত্তর লিখবে বায়ুতে উপস্থিত CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, NO2 ওকে নাইট্রোজেন অক্সাইড, আর SO2 মানে হচ্ছে সালফার অক্সাইড, ওকে সালফার ডাই অক্সাইড। তো এই সমস্ত কি হচ্ছে ইত্যাদি বৃষ্টির জলের সঙ্গে দ্রবীভূত হয়ে বৃষ্টির জলকে আম্লিক করে তোলে, ঠিক আছে, আম্লিক মানে হচ্ছে অম্ল বা টক করে তোলে, একে অ্যাসিড বৃষ্টি বলে। ছয়ের দাগে জীবাশ্ম জ্বালানি কি? উত্তরটা লিখবে মৃত উদ্ভিদ ও প্রাণীদেহ বহু বছর ধরে মাটির নিচে থেকে উচ্চ তাপ ও চাপে কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেলে পরিণত হয়, এগুলিকে বলে জীবাশ্ম জ্বালানি। পরের দাগে জলচক্র কাকে বলে? তো জল বায়ুমণ্ডল থেকে পৃথিবী পৃষ্ঠ থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয়। জলের এই অবিরাম চক্রাকার আবর্তনকে জলচক্র বলে। ঘয়ের দাগে হচ্ছে ধূমকেতু কি? উত্তর হচ্ছে ধূমকেতু হলো ধুলো, বরফ ও গ্যাসের তৈরি এক ধরনের মহাজাগতিক বস্তু যা সূর্যের খুব নিকট দিয়ে পরিভ্রমণ করার সময় লেজের মতো আকৃতি প্রদর্শন করে। পরের প্রশ্ন উঙর দাগে 4টি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। তো 4টি প্রাকৃতিক দুর্যোগ হলো ভূমিকম্প, বন্যা, ওকে ঘূর্ণিঝড়, সুনামি, এইগুলো। এরপর হচ্ছে চয়ের দাগে শ্বাসমূল ও ঠেসমূল কি? ওকে শ্বাসমূল ও ঠেসমূল কি? তো শ্বাসমূল কি না শ্বাসমূল হচ্ছে লবণাক্ত মাটিতে শ্বাসকার্য চালানোর জন্য উদ্ভিদের শিকড় যখন মাটির উপরে উঠে আসে তখন তাকে শ্বাসমূল বলে। আর ঠেসমূল কিনা নরম মাটিতে গাছকে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে যে বিশেষ ধরনের শিকড় তাকে ঠেসমূল বলে। নেক্সট হচ্ছে 5 নম্বর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5 নম্বর, ঠিক আছে। দেখো কয়ের দাগে কয়লা কিভাবে সৃষ্টি হয়, এর থেকে কি কি উপজাত দ্রব্য পাওয়া যায়? উত্তর লিখবে কোটি কোটি বছর ধরে পৃথিবীতে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক কারণে মাটির নিচে চাপা পড়ে ভূগর্ভস্থ তাপ ও চাপের সংস্পর্শে ধীরে ধীরে কয়লায় পরিণত হয়, ঠিক আছে। কয়লা থেকে কি কি উপজাত দ্রব্য পাওয়া যায় না? কয়লার উপজাত দ্রব্যগুলি হলো গন্ধক, আলকাতরা, ন্যাপথালিন, জ্বালানি তেল, স্যাকারিন, ওকে ফেনল, বেঞ্জল, ন্যাপথা ইত্যাদি, এগুলো হচ্ছে কয়লা থেকে উপজাত দ্রব্য, কয়লা থেকে পাওয়া উপজাত দ্রব্য আর কি। এরপর হচ্ছে ক্ষয়ের দাগের প্রশ্ন ভরা কোটাল ও মরা কোটাল কি? দেখো উত্তর লিখবে প্রথমে ভরা কোটাল। পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে তখন পৃথিবীর জলরাশিকে এক থেকে চাঁদ ও অন্যদিকে সূর্য আকর্ষণ করে, এর ফলে উভয় দিকে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে পূর্ণিমার ভরা কোটাল বলে। ওকে, এরপর হচ্ছে মরা কোটাল। শুক্ল এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সূর্য এবং চাঁদ পরস্পরের সমকোণে অবস্থান করে, এর ফলে চাঁদ ও সূর্য পরস্পর বিপরীত দিক থেকে পৃথিবীকে আকর্ষণ করে, এর ফলে কম প্রাবল্যের যে জোয়ার সৃষ্টি হয় তাকে মরা কোটাল বলে, ঠিক আছে। এইভাবে আমরা প্রশ্নের উত্তরটিকে লিখলাম। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 5-এর আমাদের পরিবেশ বিষয়, ঠিক আছে, অর্থাৎ পরিবেশ বিষয়ের
এখানে আমরা সিলেবাস এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে, ঠিক আছে, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।